ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা হয়তো লক্ষ্য করেছেন প্রিভিয়াস ইয়ারে যেই ধরনের ডিআই আসে, নেক্সট বার এনটেনেট পেপার ওয়ানে অনেকটা সেই ধরনের ডিআই চলে আসে। মানে প্রিভিয়াস ইয়ারের ডিআই যেরকম আসে তার একটা প্রভাব পরের বার এনটেনেট পেপার ওয়ানের ডিআইয়ে দেখা যায়। তাই আমরা এনটেনেট পেপার ওয়ানে ডিসেম্বরে যে এক্সামগুলো হয়ে গেছে সেগুলো সবগুলো ডিআই আমরা একে একে সলভ করব। এর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা সব পিডিএফগুলো আপলোড করে দেব, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে যে ডিআইটা আমরা সলভ করতে যাচ্ছি, এই ডিআইটা 8 তারিখ, ডিসেম্বরের 8 তারিখ সেকেন্ড শিফটে এসেছিল। তো আপনাদের সাবজেক্ট যদি বেঙ্গলি হয়, বোরো হয়, ফোক লিটারেচার, এরকম বিভিন্ন ধরনের সাবজেক্ট, ফিলোসফি, তো সবগুলো সাবজেক্টের লিস্ট দেওয়া আছে। তো এগুলোর মধ্যে যে কোনো সাবজেক্ট যদি আপনাদের হয় তাহলে ডিসেম্বরে এই পেপারটায় এই ডিআইটা এসেছিল। ওকে, তো ডিআইটা যখন আমরা করতে যাচ্ছি সবার আগে ডিআইটা ভালো মতো বোঝার চেষ্টা করুন যে ডিআইটা কি বলতে চেয়েছে, টেবিলটায় কি বলে দিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন এখানে কি দুটো টেবিল দ্বারা ডিআই দিয়েছে, দুটো টেবিলের ডিআই দিয়েছে। এখন তো এটা খুব কমন, দুটো টেবিল দিয়ে ডিআই দেয়। দেখুন কি বলেছে, দ্য ফলোয়িং টেবিল 1 শোজ, টেবিল 1 যেটা দেওয়া আছে সেটা শো করছে, কি শো করছে, পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ ওভারসিজ ট্যুরিস্ট ট্রাফিক ফ্রম ইন্ডিয়া টু ডিফারেন্ট কান্ট্রিজ। তার মানে কি বলতে যাচ্ছে যে টেবিল 1 যেটা দেওয়া আছে সেটা শো করছে, কি শো করছে, যে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন কার, ট্যুরিস্টদের, যারা এক দেশ থেকে অন্য দেশে ঘুরতে যায় তারা ট্যুরিস্ট, বা যারা ঘুরতে যায় তারা হচ্ছে কি ট্যুরিস্ট। তাহলে যারা ট্যুরিস্ট যারা রয়েছে তারা ইন্ডিয়া থেকে বাইরের দেশে কত পার্সেন্টেজ ট্যুরিস্ট গিয়েছে তার ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। অ্যান্ড টেবিল 2 শোজ, টেবিল 2 কি শো করছে, পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ ওভারসিজ ট্যুরিস্ট ট্রাফিক ফ্রম ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দেয়ার এজ ডিউরিং দ্য ইয়ার 2022। তার মানে টেবিল 2 যেটা দেওয়া আছে সেটা কি শো করছে, সেটা এজ ওয়াইজ, মানে মানুষের যে বয়স থাকে বয়স ওয়াইজ কত পার্সেন্ট ট্যুরিস্ট বাইরে গিয়েছে ইন্ডিয়া থেকে সেটা দেওয়া আছে, এবং ইয়ারটা কত, 2022 সাল। তার মানে টেবিল 1 আর 2 মোটামুটি কি বলতে চাচ্ছে, যে 2022 সালে ইন্ডিয়াতে টোটাল যত ট্যুরিস্ট বাইরের দেশে গিয়েছে তার মধ্যে জাপানে গিয়েছে টোটালের 30%, ইউএসএতে গিয়েছে 40%, ইউকেতে 10%, আর আদার্স কান্ট্রিতে রয়েছে 20%। আদার্স কান্ট্রিগুলোতে গিয়েছে টোটাল 20%। আর টেবিল 2 যেটা দেওয়া আছে এজ ওয়াইজ, ইন্ডিয়াতে টোটাল যতজন ট্যুরিস্ট বাইরের দেশে গিয়েছে তার মধ্যে 30 বছরের কম 15%, 30 থেকে 40 বছরের মধ্যে রয়েছে 15%, 40 থেকে 50 বছরের মধ্যে রয়েছে 20%, এবং 50 বা তার উপরের বয়সে রয়েছে টোটাল 50%। তো এই হচ্ছে মোটামুটি টেবিলটা। তো এই টেবিলটার উপর ভিত্তি করে আমরা এখন প্রশ্নগুলোকে সলভ করব। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, প্রথম প্রশ্নটা কি আছে লক্ষ্য করুন। প্রথম প্রশ্নটা কি বলেছে, প্রথম প্রশ্নটা বলেছে ইফ দ্য ট্যুরিস্ট ট্রাফিক ফ্রম ইন্ডিয়া টু ইউএসএ ইজ 1,65,000 মোর দ্যান দ্যাট অফ ইউকে। বলেছে যদি ইন্ডিয়া থেকে ইউএসএতে ইউকের তুলনায় 1,65,000 ট্যুরিস্ট যায়। তার মানে দেখুন, ইন্ডিয়া থেকে ইউএসএতে কিছু ট্যুরিস্ট গিয়েছে, সেটা কত, টোটালের 40%। ইন্ডিয়া থেকে ইউকেতেও কিছু ট্যুরিস্ট গিয়েছে, সেটাও কত, টোটালের 30%, টোটালের 10%, সরি। তাহলে ইউএসএ তো 40% গিয়েছে টোটালের, তাহলে নিশ্চয়ই ইউএসএতে বেশি গিয়েছে, ইউকেতে কম গিয়েছে। তাহলে কি বলে দিয়েছে, যে ইন্ডিয়া থেকে যে ইউএসএতে ট্যুরিস্ট গিয়েছে সেটা ইউকে থেকে 1,65,000 বেশি। মানে ইউএসএতে যত গেল, ইউকেতে যত গেল,
ইউএসএতে যেহেতু বেশি গিয়েছে, তার মানে বেশিটা কত, 1,65,000। তার মানে ইউএসএতে যত গেল আর ইউকেতে যত গেল তাদের ডিফারেন্সটা হচ্ছে 1,65,000। ওকে, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্ডিয়ান ওভারসিজ ট্যুরিস্ট ট্রাফিক ইন দ্য এজ গ্রুপ অফ 40 to 50 ইয়ার অ্যান্ড 30 to 40 ইয়ার? তাহলে যদি সেটা হয় তাহলে কি বের করতে বলেছে? তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ডিফারেন্স মানে কি, পার্থক্য, গণিতের ভাষায় বিয়োগফল। তাহলে ডিফারেন্স বের করতে বলেছে কার? দ্য ইন্ডিয়ান ওভারসিজ ট্যুরিস্ট ইন দ্য এজ গ্রুপ 40-50, মানে 40 থেকে 50 বছরের কতজন গিয়েছে এবং 30 থেকে 40 বছরের কতজন গিয়েছে, এই দুয়ের ডিফারেন্সটা বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি? এই অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি? তো আমরা যদি কোনোভাবে টোটাল ট্যুরিস্ট বের করে নিই, যে টোটাল ট্যুরিস্ট কত ইন্ডিয়া থেকে বাইরে গিয়েছে, যদি সেটা যদি বের করতে পারি, তাহলে তার 15% 30 থেকে 40 বছরের এবং টোটাল ট্যুরিস্টের 20% হচ্ছে 40 থেকে 50 বছরের। তাহলে দুটোকে বিয়োগ করে যদি দেই তাহলে আমরা ডিফারেন্সটা বের করে ফেলবো। তাহলে দেখুন, যদি আমি ধরি টোটাল ট্যুরিস্ট হচ্ছে এক্স জন, আমি ধরে নিলাম টোটাল ট্যুরিস্ট হচ্ছে এক্স জন। এখন দেখুন, ইউএসএতে গিয়েছে 40% আর ইউকেতে গিয়েছে 10%। দুটোই তো টোটাল ট্যুরিস্টেরই ওপর 40% আর 10%। টোটাল ট্যুরিস্ট যেহেতু আমি এক্স জন ধরেছি, তাহলে এক্সেরই 40% ইউএসএতে গিয়েছে, এক্সেরই 10% ইউকেতে গিয়েছে। তাহলে দুটো যেহেতু সেম নাম্বারের ওপরই পার্সেন্টেজ, তাই আমরা এই ক্ষেত্রে ডিফারেন্সটা বলতেই পারি 40 আর 10 যেহেতু রয়েছে, 40 আর 10-এর ডিফারেন্স হচ্ছে 30। তাহলে ডিফারেন্সটা হবে 30%, যেহেতু দুটো সেম নাম্বারের উপরই পার্সেন্টেজ। 40%টাও টোটাল যে ধরেছি এক্স তার উপর পার্সেন্টেজ, যেটা 10% সেটাও কি টোটাল যেহেতু এক্স তার উপর পার্সেন্টেজ। তাহলে এদের ডিফারেন্সটা কি হবে? ডিফারেন্সটা হবে 30%। কার 30%? টোটালের 30%। তাহলে এক্স হচ্ছে টোটাল, তাহলে তার 30%টা হচ্ছে ডিফারেন্স। তাহলে 30% মানে কি 30/100। তাহলে এক্সের 30%টা হচ্ছে ইউএসএ আর ইউকেতে যতজন ট্যুরিস্ট গিয়েছে তার ডিফারেন্স। আচ্ছা দেখুন তো, এটা কি বলা আছে ইউএসএ আর ইউকেতে যতজন ট্যুরিস্ট গিয়েছে তাদের ডিফারেন্সটা কি বলা আছে? দেখুন বলে দিয়েছে না, 1,65,000। ইউএসএতে যতজন গিয়েছে, ইউকেতে যতজন গিয়েছে, বলেছে ইউএসএতে 1,65,000 ইউকের তুলনায় বেশি গেছে। তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স, যতজন বেশি যাবে বা যতজন কম যাবে সেটাই তো ডিফারেন্স। তাহলে এক্সের 30% সেটা যেমন ডিফারেন্স, তারপরে 1,65,000 এটাও ডিফারেন্স ইউএসএ আর ইউকের। তাহলে দুটো সমান, দুটো হচ্ছে সমান, দুটো সমান। তাহলে দুটোকে যদি আমরা সমান করে যদি এক্সের ভ্যালু বের করি, যা পাবো সেটাই এই অঙ্ক অনুযায়ী কি আমাদের হচ্ছে টোটাল ট্যুরিস্ট। তাহলে কত হচ্ছে 55,000। তার মানে কত পেলাম? 55 পর এখানে 3টা শূন্য আর 10-এর জন্য একটা শূন্য, 4টা শূন্য। তাহলে 5,50,000 এই অঙ্ক অনুযায়ী হচ্ছে টোটাল ট্যুরিস্ট। এই অঙ্ক অনুযায়ী হচ্ছে ইন্ডিয়া থেকে বাইরে টোটাল ট্যুরিস্ট গিয়েছে হচ্ছে 5,50,000। তাহলে এখন আমাদের কি বলেছে? 40 থেকে 50 জন কতজন আছে এবং 30 থেকে 40 জন যতজন আছে তাদের ডিফারেন্স বের করতে বলেছে, পার্থক্য বের করতে বলেছে। তো একই জিনিস অ্যাপ্লাই করুন। 30 থেকে 40 গিয়েছে, 40 বছরের গিয়েছে 15%, আর 40 থেকে 50-এ গিয়েছে 20%। এই দুটোই তো টোটাল নাম্বারের 15% আর টোটাল নাম্বারের 20%। ইন্ডিয়া থেকে যতজন ট্যুরিস্ট বাইরে গিয়েছে তার 15%, আবার 40 থেকে 50 বছরটা কি ইন্ডিয়া থেকে যতজন ট্যুরিস্ট বাইরে গিয়েছে তার 20%। তার মানে দুটোই সেম নাম্বারের উপর পার্সেন্টেজ। তাহলে এখানে পার্থক্যটা কত হবে? 15 আর 20-র পার্থক্য কত? 5%। তাহলে ডিফারেন্স হবে টোটালের 5%। তাহলে টোটাল হচ্ছে
5,50,000, তাহলে এর 5% মানে 5% মানে 5/100। তাহলে এখন 5 5 25, 7 থেকে 2 27 আর দুটো শূন্য, তাহলে 27,500, 27,500 হয়ে যাবে আমাদের এখানকার সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো রকম অসুবিধা হলে আপনারা কমেন্টে লিখুন। ওকে, তাহলে এটার অ্যান্সার হলো 2 নম্বরটা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখুন, দ্য রেশিও অফ নাম্বার অফ ইন্ডিয়ান টুরিস্ট হু ওয়েন্ট টু ইউএসএ টু দ্য নাম্বার অফ ইন্ডিয়ান টুরিস্ট হু ওয়েন্ট টু অ্যাব্রড অ্যান্ড ওয়ার বিলো 40 ইয়ার্স অফ এজ। কি বলেছে? অঙ্কটা দেখে বুঝতে পারছেন যে স্যার রেশিও বের করতে বলেছে, রেশিও বের করতে বলেছে। তাহলে রেশিও অফ নাম্বার অফ ইন্ডিয়ান টুরিস্ট হু ওয়েন্ট টু ইউএসএ, ইউএসএতে যতজন টুরিস্ট গিয়েছে তার সাথে অনুপাত বের করতে বলেছে। ইউএসএতে যতজন টুরিস্ট গিয়েছে তার সাথে কার? দ্য নাম্বার অফ ইন্ডিয়ান টুরিস্ট হু ওয়েন্ট টু অ্যাব্রড অ্যান্ড ওয়ার বিলো 40 ইয়ার্স অফ এজ। তাহলে কার সাথে বের করতে বলেছে? যারা ইউএসএতে গিয়েছে তার সাথে কাদের? যাদের বয়স 40 বছরের কম, যাদের বয়স 40 বছরের কম তাদের সাথে এই দুটো নাম্বারের সাথে অনুপাত বের করতে বলেছে। যারা ইউএসএতে গিয়েছে সেই নাম্বারটা কত আমরা দেখব, এবং যারা ট্যুরিস্ট গিয়েছে তাদের মধ্যে কাদের বয়স 40 বছরের কম সেই নাম্বারটা কত, এই দুটো নাম্বারের আমরা অনুপাত বের করব। আচ্ছা, আপনারা বলুন, যদি টোটাল ট্যুরিস্ট যদি আমি 100 জন ধরি, টোটাল ট্যুরিস্ট যদি 100 জনই ধরি, তাহলে আমি যদি কান্ট্রি ওয়াইজ বলি, তাহলে 100 জনের মধ্যে 40% জাপানে, 100 জনের মধ্যে 40% ইউএসএতে, 100 জনের মধ্যে 10% ইউকেতে, এইভাবে গিয়েছে। আমি যদি এজ ওয়াইজ বলি, এজ ওয়াইজ বয়স অনুযায়ী বলি, তাহলে টোটাল ট্যুরিস্টের সংখ্যাটা তো আর 100 থেকে চেঞ্জ হবে না। টেবিল 1-এ যখন আমি ধরলাম যে টোটাল ট্যুরিস্ট 100 জন, তাহলে এজ ওয়াইজ যদি আলোচনা করি, বয়স অনুযায়ী যদি আলোচনা করি, টোটাল ট্যুরিস্ট তো 100 জনই থাকবে। তাহলে সেখানে 100 জনের মধ্যে 15% হচ্ছে 30 বছরের কম, 30 থেকে 40 বছরের মধ্যে আরও 15%, 40 থেকে 50-এর মধ্যে, সেই 100-র মধ্যেই কিন্তু 20%, এইভাবেই কিন্তু আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে টোটাল ট্যুরিস্ট যদি 100 জন হয়, আপনারা বলুন ইউএসএতে কতজন হবে? টোটালের 40%, 40% মানে কি 100-র মধ্যে 40, তাহলে 100-র মধ্যে 40, তাহলে ইউএসএতে গিয়েছে 40 জন। আমরা ধরে নিলাম যদি টোটাল ট্যুরিস্ট যদি 100 জন হয়, তাহলে ইউএসএতে গিয়েছে হচ্ছে 40 জন। তাহলে এখন দেখুন কতজন আছে যারা 40 বছরের কম, যারা হচ্ছে বাইরের দেশে ঘুরতে গিয়েছে। তাহলে দেখুন বয়স অনুযায়ী দেখব, তাহলে আমাকে কি বলেছে? যারা 40 বছরের বিলো 40 ইয়ার্স, তাহলে যাদের বয়স 30 বছরের কম, যাদের বয়স 30 বছরের কম তারা নিশ্চয়ই লেস দেন 40-র মধ্যেই পড়বে। যাদের বয়স লেস দেন 30 বছরের কম তারা নিশ্চয়ই বিলো 40-র মধ্যেই পড়বে। তাহলে 100-র মধ্যে 15% মানে হচ্ছে কত? 15 জন। আবার যারা 30 থেকে 40-এর মধ্যে রয়েছে তাদের বয়সও তো 40-এর কম, তাই না? এই যে এখানে 30 থেকে 40 বছর বলে দিয়েছে, তাহলে যাদের বয়স 30 থেকে 40-এর মধ্যে তাদের বয়সও তো 40-এর কম, তাহলে এখানেও যে 15%, 100-র মধ্যে 15% মানে 15 জন, এটাও পড়বে। কিন্তু এটা দেখুন পরেরটা দেখুন, 40 থেকে 50, আমাকে তো 40-এর কম বলেছে, 40 হলে হবে না বা 40-এর উপরে গেলে হবে না, আমাকে বিলো 40 থাকতে হবে। তাহলে এখানে 15 জন, এখানে 15 জন, তাহলে টোটাল কত হলো? 15 টোটাল 30 জন যাদের 40 বছরের কম। তাহলে অনুপাত যদি করি 40:30, তাহলে 10 দিয়ে যদি কাটাকাটি করি 4:3, তাহলে আমাদের এখানে 4 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন দেখুন, বলেছে ইফ অ্যামাংস্ট আদার কান্ট্রিজ, মানে আদার কান্ট্রির মধ্যে সুইজারল্যান্ড অ্যাকাউন্টেড ফর 25% অফ ইন্ডিয়ান টুরিস্ট ট্রাফিক, মানে আদার্স কান্ট্রিতে যতজন টুরিস্ট যায়
তার মধ্যে 25% সুইজারল্যান্ডে যায়। মানে আদার কান্ট্রিতে টোটালে 20% যায়, তাহলে টোটালে 20% একটা তো নাম্বার হবে। টোটাল যতজন টুরিস্ট আছে তার 20% কোন একটা নাম্বার তো হবে। তাহলে সেই টোটালটা কি, সেই টোটালের 20% পুরোটা আদার্স কান্ট্রিতে যায়, বিভিন্ন কান্ট্রিতে যায়। সেই বিভিন্ন কান্ট্রিতে যে যায় তার মধ্যে 25%ই সুইজারল্যান্ডে যায়। কোথায় যায়? সুইজারল্যান্ডে। মানে আদার্স কান্ট্রিতে যতজন যাচ্ছে তার 25% সুইজারল্যান্ডে যায়। And a total of 25 lakh Indian tourists had gone to Switzerland during the year. এবং কি সুইজারল্যান্ডে কতজন ট্যুরিস্ট যায়? 25 লাখ ট্যুরিস্ট যায়। তাহলে বলেছে দেন দ্য নাম্বার অফ 30 to 40 ইয়ার্স ওল্ড ইন্ডিয়ান ট্যুরিস্ট হু ওয়েন্ট অ্যাব্রড ইন দিস ইয়ার। তাহলে 30 থেকে 40 বছরের কতজন ট্যুরিস্ট এই বছর বাইরে গিয়েছে সেই নাম্বারটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের কি বলা আছে? সুইজারল্যান্ডে কতজন যায়। তাহলে ধরুন যদি টোটাল ট্যুরিস্ট যদি এক্স হয়, আদার্স কান্ট্রিতে কতজন যায়? এক্স যদি টোটাল হয়, এক্সের 20% আদার কান্ট্রিতে যায়, তাই তো? এই তো বলে দিয়েছে এক্সের 20%। তাহলে এক্স এর 20% আদার্স কান্ট্রিতে গিয়েছে। এখন এর মানে কি গুণ, এর 25% সুইজারল্যান্ডে যায়, এক্সের 20% আদার্স কান্ট্রিতে যায়। তাহলে এটা যেই নাম্বারটা হলো এর মানে গুণ, এর 25% সুইজারল্যান্ডে যায়, এর 25% সুইজারল্যান্ডে যায়। তাহলে সুইজারল্যান্ডে কত হচ্ছে? তাহলে এক্স এর 20% 20/100, তার 25% মানে 25/100 এটা যায় সুইজারল্যান্ডে। তাহলে এটাই সমান সমান 25 লাখ। আমাদের অ্যান্সারটা লাখে আছে, তাহলে লাখেই রাখবো। এটাই সমান সমান 25 লাখ। সুইজারল্যান্ডে টোটাল 25 লাখ যায়। তাহলে এখান থেকে আমরা এক্স ক্যালকুলেট করি। এক্স সমান সমান 25 ইন্টু দুটো 100-র গুণফল বাই 20 ইন্টু 25। তাহলে 25 কাটাকাটি করলাম, এটাকে কাটাকাটি করলে কত হয়? 5। তাহলে টোটাল কত আসলো এখানে? 500 লাখ। তাহলে টোটাল আমার কাছে টুরিস্ট আসলো 500 লাখ। তাহলে আমাকে এটা চাইনি যে টোটাল টুরিস্ট কত, আমাকে কি বলেছে যে 30 থেকে 40-এর মধ্যে, 30 থেকে 40 বছরের মধ্যে কতজন টুরিস্ট রয়েছে। তাহলে 30 থেকে 40 বছরের মধ্যে টোটাল টুরিস্ট কত? 15%। 30 থেকে 40 বছরের মধ্যে টোটাল টুরিস্ট হচ্ছে 15%, টোটালের 15%। তাহলে টোটাল হচ্ছে 500 লাখ। তাহলে এর 15% মানে হচ্ছে 15/100। তাহলে যদি আমরা কাটাকাটি করি কত হচ্ছে? 75 লাখ। তাহলে 75 লাখ হচ্ছে সঠিক অ্যান্সার। যেহেতু এখানে 30 থেকে 40 বছরের মধ্যে 15%, টোটালের 15%, তাহলে আমি এক্স হচ্ছে টোটাল কতজন টুরিস্ট আছে, তাহলে এক্স হচ্ছে 500 লাখ। তাহলে 500 লাখের 15% হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার, মানে 75 লাখ। নেক্সট কোশ্চেন দেখুন। নেক্সট কোশ্চেন কি বলেছে? ইফ দ্য টোটাল নাম্বার অফ ইন্ডিয়ান টুরিস্ট হু ওয়েন্ট অ্যাব্রড টু কান্ট্রিজ আদার দ্যান জাপান, ইউএসএ, ইউকে ওয়াজ 5 লাখ ইন 2022। তার মানে বলেছে যদি ইন্ডিয়ান টুরিস্ট যারা জাপান, ইউএসএ, ইউকে বাদে, মানে জাপান, ইউএসএ আর ইউকে বাদে 2022 সালে জাপান, ইউএসএ, ইউকে এই তিনটা দেশ বাদে 2022 সালে ইন্ডিয়া থেকে টোটাল টুরিস্ট গিয়েছে হচ্ছে 5 লাখ। কি বললো? যে জাপান, ইউএসএ আর ইউকে এই তিনটা দেশ বাদে বাকি অন্যান্য দেশে 2022 সালে টোটাল টুরিস্ট কত গিয়েছে? 5 লাখ। তাহলে কি আমরা বলতে পারি আদার্স কান্ট্রিতে টোটাল টুরিস্ট গিয়েছে 5 লাখ? বলা যায়। দেখুন এখানে 4টা আছে, একটা জাপান, ইউএসএ, ইউকে আর আদার্স কান্ট্রি। বলেছে জাপান, ইউএসএ আর ইউকে এই তিনটা দেশ বাদ দিলে বাকি দেশে, তাহলে বাকি দেশ কি? আদার্স। জাপান, ইউএসএ, ইউকে এই তিনটা যদি বাদ দেই তাহলে আদার্স পড়ে থাকলো। তাহলে আদার্সে গিয়েছে 2022 সালে 5 লাখ, তার মানে আদার্স কান্ট্রিতে গিয়েছে 5 লাখ।
তাহলে দেন হোয়াট ওয়াজ দ্য ভলিউম অফ ইন্ডিয়ান টুরিস্ট টু ইউএসএ ইন দ্যাট ইয়ার। তাহলে কি বলেছে, তাহলে ইউএসএতে কতজন ট্যুরিস্ট গিয়েছে। যদি আদার্সে যদি আমরা দেখছি যে আদার্সে যদি 5 লাখ হয় তাহলে ইউএসএতে কত গিয়েছে। দেখুন আদার্সটা কি টোটালের 20%, ইউএসএটা কি টোটালের 40%, দুটোই কি সেম নাম্বারের ওপর পার্সেন্টেজ। টোটাল যতজন ট্যুরিস্ট বাইরে গিয়েছে সেটারই 40% ইউএসএ, টোটাল যতজন ট্যুরিস্ট বাইরে গিয়েছে সেটারই 20% আদার্স কান্ট্রিতে যায়। তাহলে দুটো সেম নাম্বারের উপর পার্সেন্টেজ। তাহলে এখন আমি যে জিনিসটা শেখাবো আপনাদের সেটা অ্যাপ্লাই হবে। কি অ্যাপ্লাই হবে, যে স্যার আদার্স কান্ট্রিতে যায় হচ্ছে 20%, তার মানে 20% হচ্ছে আদার্স কান্ট্রিতে যায়, এটাই বলা আছে কত 5 লাখ। আদার কান্ট্রিতে ইউএসএ, জাপান আর ইউকে বাদে বাকি দেশে যায়, মানে আদার্স কান্ট্রিতে যায় হচ্ছে 5 লাখ। তাহলে ইউএসএতে কতজন যাবে, তাহলে ইউএসএতে কতজন যাবে, ইউএসএ মানে হচ্ছে 40%, তাহলে 20% মানে হচ্ছে 5 লাখ, তাহলে 40% মানে কত হবে, 40% মানে কত হবে, অকিক নিয়মে করতে পারেন। 1% মানে 5/20, 40% মানে ইন্টু 40, তার মানে হচ্ছে কত হবে 10 লাখ। বা সিম্পলভাবে বলতে পারি যে 20 মানে 5, তাহলে 40 মানে কত হবে, ডবল হবে, তার মানে 10 লাখ। সিম্পল আমরা এইভাবেও মুখে মুখে ক্যালকুলেশনটা করে ফেলতে পারি। নেক্সট কোশ্চেন দেখুন, 5 নম্বর কোশ্চেন। কনসিডার দ্যাট দ্য টোটাল নাম্বার অফ ইন্ডিয়ান টুরিস্ট হু ওয়েন্ট টু জাপান ইন 2022 ওয়াজ 24,000। তাহলে আমাদের কনসিডার করতে বলেছে, মানে ধরে নিতে বলেছে যে জাপানে 2022 সালে টোটাল ট্যুরিস্ট গিয়েছে 24,000। ইফ এ ইজ দ্য নাম্বার অফ ইন্ডিয়ান ট্যুরিস্ট হু ওয়েন্ট টু ইউকে অ্যান্ড বি ইজ দ্য নাম্বার অফ ইন্ডিয়ান ওভারসিজ ট্যুরিস্ট হু ওয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 50 ইয়ার, দেন এ অ্যান্ড বি কী হবে। তার মানে বলেছে যদি জাপানে যদি 24,000 ট্যুরিস্ট যায় তাহলে ইউকেতে কতজন গিয়েছে সেই নাম্বারটা বের করতে হবে যাকে এ দ্বারা রিপ্রেজেন্ট করেছে, এবং কতজন 50 বছরের উপরে ট্যুরিস্ট রয়েছে যেটাকে বি দ্বারা রিপ্রেজেন্ট করেছে। এই দুটো ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে একটা জিনিস দেখুন, জাপানে গিয়েছে 24,000, তাহলে টোটাল ট্যুরিস্ট যদি এক্স জন হয় তাহলে এক্সের 30% জাপানে যায়, তাহলে এক্সের 30% জাপানে যায়, তাহলে এটা মানেই তো 24,000, এক্সের 30% মানেই তো 24,000। এক্স হচ্ছে টোটাল ট্যুরিস্ট, তার 30% জাপানে যায়, তাহলে এটাই বলে দিয়েছে 24,000। তাহলে এখান থেকে এক্সের টোটাল ভ্যালু বের করুন, 24,000 ইন্টু 100/30, তাহলে কত হচ্ছে 8-এর পর 2 শূন্য, তার মানে আলটিমেটলি 80,000। তাহলে টোটাল ট্যুরিস্ট আমরা কত পেলাম 80,000। তাহলে এখন আমরা কি বের করব, এখন আমরা দেখব ইউকেতে কতজন যায়। সবার আগে বের করব ইউকেতে কতজন যায়। ইউকেতে যায় হচ্ছে টোটালের 10%, তাহলে 80,000 হচ্ছে টোটাল, এ 10% মানে হচ্ছে 8,000, তাহলে ইউকেতে যায় 8,000। দেখুন 8,000 একটাতেই রয়েছে, তাহলে আমি না করেই বলতে পারি পরেরটা যে এটাই হবে অ্যান্সার। তারপরেও যেহেতু আমরা এখন প্র্যাকটিস করছি তাই পরেরটা 40,000 আসে কিনা একবার চেক করে নেই। আমাদের বলেছে যে কতজন 50 বছরের উপরে রয়েছে, কতজন 50 বছরের উপরে রয়েছে, 50 বছরের সমান বা উপরে রয়েছে সেটা হচ্ছে 50%, টোটালের 50%। তাহলে টোটাল যদি 80,000 হয়, তাহলে তার 50% মানে 50/100 মানে কত হচ্ছে দেখুন 40,000ই হচ্ছে। তাহলে 40,000ই দেখুন আছে অ্যান্সার। তাহলে 4 নম্বরটা হয়ে যাচ্ছে এখানকার আমাদের সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।